মানালি হিমাচল প্রদেশের এক অন্যতম সুন্দর শহর হচ্ছে মানালি এবং তার সাথে সিমলা। আমরা সাধারণত মানালি আর সিমলা দুটোকে একসাথে আইটেনারি করে থাকি, কিন্তু শুধু মানালি ঘুরতে গেলে তোমরা কিভাবে কম খরচে ঘুরতে পারো এবং কিভাবে আইটেনারি রাখতে পারো আর কিভাবে ঘুরলে তোমরা প্রচণ্ড আনন্দ করতে পারবে, সেরকমই একটা ভিডিও তোমাদের সামনে আজকের আমি তুলে ধরবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্টেই কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে দিল্লি বা আনন্দ বিহার টার্মিনালস বা দিল্লির যে কোনো স্টেশন অথবা দিল্লি এয়ারপোর্ট চলে এলে ওখান থেকে তোমাদের জন্য কিন্তু দিল্লি থেকে বাস ধরতে হবে মানালির জন্য। আর কলকাতা থেকে দিল্লি আসতে স্লিপারে মোটামুটি খরচা পড়ে 700 টাকার আশেপাশে। তো আমি ধরে নিলাম 700 টাকা যাওয়া আসা টিকিট, মানে 700 টাকা যাওয়ার আর 700 টাকা আসার, মানে টোটাল 1400 টাকার এখানে হিসাব হলো। এবারে চলে আসতে হবে তোমাদের আইএসবিটি বাস স্ট্যান্ডে। আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে যে কোনো পছন্দের মতো তোমরা বাস করে নিতে পারো। বাজেট অনুযায়ী মোটামুটি 800 টাকার ভেতরে ভালোই বাস পেয়ে যাবে। যেমন আমি পেয়েছিলাম এই আরএসি যাদবের বাস, যেটা খুবই ভালো এবং কমফোর্টেবল। দেখতে পাচ্ছ সিটটা কতটা সুন্দর। আর বাদ বাকি তো বাসের ডিটেলস আলাদা করে আমার ভিডিওতে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই বাসে আমার যাতায়াত খরচ 800 ধরে রাখো 1600 টাকা খরচা হয়েছে। তারপর ওভারনাইট জার্নি করে তোমরা পৌঁছে গেলে মানালি। ঠিক আছে, মানালিতে গিয়ে ফার্স্ট কাজ কি, তোমাদের একটা ভালো রুম নিতে হবে। তো আমি কিন্তু রুম অনলাইনে বুক করেছিলাম এবং রুম কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছিলো। সবথেকে ভালো লেগেছিলো ওদের ডেকোরেশন, দারুণ। ঠিক আছে, তো আমি 3 নাইটসের জন্য রুম নিয়েছিলাম এবং যেহেতু রুমটা আমি হস্টেল বা কোনো বাঙ্কার নিইনি, তাই একটু বেশি পড়েছিল, মানে আমার টোটাল রুম হিসেবে 1000 টাকা করে পড়েছিল। কিন্তু তোমরা যদি বাঙ্কার নাও সেক্ষেত্রে কিন্তু 500 টাকায়ও হয়ে যাবে, মানে সোলো ট্রাভেলের জন্য এটাই বেটার। তো যাই হোক, আমি যেহেতু পার্সোনাল আলাদা করে রুম নিয়েছিলাম তাই 1000 টাকা করে 3 নাইটস পড়েছিল। তো 1000 টাকা করে 3 নাইটস মানে 3000 টাকা রুমের জন্য আমার খরচা হয়েছিল। আর এতে কিন্তু কোনো রকম বাফে বা খাবার কোনো কিছু অ্যাড ছিল না, কারণ আমি বাইরের খাবার এক্সপ্লোর করতে চেয়েছিলাম। আর এই সবথেকে বড় কথা, এই বাজেটটা কিন্তু সবসময় থাকে না, ওদের কখনো কখনো অফার চলে, এরকম ব্যাপার থাকে, তো তখনই পাওয়া যায়। তো যাই হোক, হোটেলটা কিন্তু খুবই ভালো। হোটেলটার পুরো রিভিউ বা হোমস্টেটার পুরো রিভিউ দেখতে চাইলে আলাদা করে আমার ভিডিওতে আছে, দেখে নিও। চলো, রুম তো হয়ে গেল, এবার বলি খাবার দাবারের কথা। আমি স্টে করেছিলাম ওল্ড মানালিতে। আমি এর আগে মানালি ঘুরেছি, তো মানালি থেকে আমার ওল্ড মানালি অনেক ভালো লেগেছিলো, তাই আমি ওল্ড মানালিতেই স্টে করেছি। আর ওল্ড মানালির রাস্তাগুলো কিন্তু অসাধারণ, যদিও অ্যাট দ্য মোমেন্ট রাস্তার খুব অবস্থা খারাপ এবং এখানে বান এসেছে, তোমরা সবাই জানো। আর এই যে তোমরা ক্যাফেগুলো দেখছো সেইগুলো কিন্তু একদমই ধুয়ে মুছে চলে গেছে, ভাবলেই অবাক লাগে। এত সুন্দর গোছানো একটা জায়গা পুরোই কিন্তু নদীতে ভেসে গেছে। যাই হোক, আর এই দেখো, এই কিন্তু ব্রিজটাও আছে এখানে ওল্ড মানালি, যে ব্রিজটা কিন্তু পুরো ভেঙে পড়ে গেছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, ওল্ড মানালির এখানে তোমরা খাবার এক্সপ্লোর করতে পারো, প্রচুর ক্যাফে আছে। ক্যাফেতে হলে সেটা আলাদা ব্যাপার, এমনি নর্মাল খাওয়া দাওয়া তোমরা করলে এখানে রাজমা চাওয়াল থেকে শুরু করে নানা রকম থালি, মাটন থালি, চিকেন থালি, এছাড়াও এখানে কিন্তু বাঙালি থালিও পাওয়া যায়, সেটা কিন্তু মেল রোডের কাছে। তো মোটামুটি সব ডিটেলস কিন্তু এক একটা ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। তো খাবার অলরাউন্ডে আমি পার ডে 400 করে ধরেছি। তো 400 করে 3 ডেজ হলে আমার পড়ছে 1200 টাকা খরচা খাবারের উপর। তো তাতেই আমার মোটামুটি সব খাবারই হয়ে গিয়েছিল। তো তারপরে তোমরা চাইলে এক্সপ্লোর করার জন্য স্কুটি নিতে পারো বা আলাদা করে গাড়ি বুক করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি ওল্ড মানালির এই জায়গাটাই থেকে ওল্ড মানালিটাকে পায়ে হেঁটে আমি এক্সপ্লোর করেছি এবং আশেপাশে কী আছে সেসব কিন্তু আমি প্রায় হেঁটেই দেখেছি, মানে ট্রেক করেছি। যেমন খারমা ভ্যালি থেকে শুরু করে এই দিকে হামতা পাসের ট্রেকিং পয়েন্ট স্টার্টিং জায়গাটার কাছেও আমি ট্রেক করে গেছি এবং বাদবাকি আদার্স জায়গাগুলোও কিন্তু আমি ট্রেক করেছি, সাথে মেডোজও। তো জায়গাগুলো খুবই ভালো লেগেছে। যদি পায়ে হেঁটে ঘুরতে চাও, নিজের মতো করে ঘুরতে চাও এবং আমি যেভাবে ঘুরেছি সেভাবেও তোমরা যদি ঘুরতে চাও, তাহলে আমি বলবো এটা একটা বেস্ট জায়গা, তোমরা আসতে পারো এবং ওল্ড মানালিতে স্টে করতে পারো। এখন যদিও অবস্থা ওল্ড মানালির খারাপ, কিন্তু খুব তাড়াতাড়ি এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে এবং ভাবলেই অবাক লাগছে যে এই জায়গাগুলো কিন্তু নদীর প্রায় অনেকটা জল বয়ে নিয়ে গেছে, এতটাই খারাপ অবস্থা। যাই হোক,
চলো মেন পয়েন্টে আসি। তো খরচার বলতে গেলে আমাদের এখানে আসা যাওয়ার খরচা হয়ে গেছে, বাসের খরচা হয়ে গেছে, সাথে রুম খরচাও হয়ে গেছে এবং খাবার দাবার খরচাও তোমাদের বলে দিলাম। এরপরে আসছে যদি বলো ট্রেনে খাবার দাবার, সেখানে 200 টাকা করে, তোমরা 400 টাকা ধরে রাখো মাথা পিছু। আর বাদ বাকি স্কুটি যদি নাও, স্কুটির আলাদা ভাড়া এবং অয়েলের সেই ভাড়াটা তো তোমাদের দিতেই হবে। আর যদি ভাবো যে না হেঁটে ঘুরবে আমার মতো, তাহলে আমি তোমাদের বলে রাখছি 6,000 টাকা বাজেট ধরে চলো, সমস্তটা হয়ে যাবে এবং ভালোভাবে হয়ে যাবে। যদি ভাবো যে না আমি অনেক কিছু ক্যাফে যাব, অনেক কিছু করব এবং পাব করব, সেগুলো আছে, কিন্তু সেটার জন্য কিন্তু তোমাদের আলাদা বাজেট নিতে হবে, সেটা আমি ইনক্লুড করছি না। বাট বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে চাইলে এবং জায়গা এক্সপ্লোর করতে চাইলে 6,000 ইজ এনাফ, ঠিক আছে। আর নিজের মতো করে ঘোরা যায়। আর বাঙ্কার অবশ্যই নিও, কারণ রুম হলে কস্টিংটা কিন্তু একটু বেশি হয়ে যাবে, যদিও অনেকজন হলে সেটা আবার শেয়ারিং হয়ে যায়। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আরও কিছু ভিডিওর জন্য মানে রিভিউ জানার জন্য তোমরা কিন্তু আমার বড় ভিডিওগুলোকে ফলো করতে পারো, যেটা প্লে লিস্টে দেওয়া আছে একদম গোছানো হয়ে মানালি সিরিজ হিসেবে, এবং ওল্ড মানালির সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, ভালো লাগবে। এছাড়াও তোমাদের বলে দিই, যদি আরও কিছু জানার হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই করব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে।